আচ্ছা, এবার দেখ যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এটা কি না, এটা আরও বেশি ম্যাগনিফাই করা যায়, ম্যাগনিফিকেশান আরও বেশি, সেটা লাস্টে দেখতে পাবি ম্যাগনিফিকেশান বেশি। তো ইনস্ট্রুমেন্টটা কীরকম? যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, যে যন্ত্র দিয়ে তোরা দেখিস আর কি বায়োলজি ল্যাবে। তো এখানে বেসিক্যালি দুটো লেন্স থাকে, ঠিক আছে? আমি জাস্ট শর্ট করে আঁকছি। এখানে একটা লেন্স থাকে, এটাকে বলা হয় অবজেক্টিভ লেন্স, যেটা অবজেক্টের কাছে থাকে, অবজেক্টিভ লেন্স। আর এইখানে একটা বড় লেন্স থাকে চোখের কাছে, এটাকে বলা আইপিস, আইপিস লেন্স। বেসিক্যালি এইখানে আমরা দেখি, এই লেন্সের মধ্যে দিয়ে দেখি আমরা। এটাকে ই দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে অবজেক্ট ও দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, এখানে দুটো লেন্স ইউজ করা হয়। এবার এই দুটো লেন্স ইউজ করে কিভাবে কি করা হয় সেটা দেখ। ছবিটা আঁকছে, ছবিটা দেখলে আরও ক্লিয়ার হবে। তো বেসিক্যালি কী হয় এখানে না, এই ধর প্রধান অক্ষ, একদম সামনে থাকে একটা অবজেক্টিভ লেন্স, তো এই ধর একটা অবজেক্টিভ লেন্স। এবার এই অবজেক্টিভ লেন্সের ফোকাস ধর এটা, এটা ধর অবজেক্টিভ লেন্সের ফোকাস। আমি এফ ও দিয়ে লিখছি, ঠিক আছে? এফ ও, এর পাশেও রয়েছে এফ ও, এর পাশেও এফ ও। এবার একটা বস্তু এর ফোকাসের বাইরে রাখতে হবে। তো এখানে ধর একটা বস্তু রয়েছে, এখানে ধর বস্তুটা রয়েছে, এই যে এই হচ্ছে বস্তু। তাহলে এটা হচ্ছে পি কিউ, পি কিউ হলো। এখন এই বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে, কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? একটা তলে ওর একটা পাঠালাম অপটিক্যাল সেন্টার দিয়ে, আর একটা সমান্তরাল পাঠিয়ে ফোকাসের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, ফোকাস। অ্যাকচুয়ালি আমি ফোকাসটাকে একটু এগিয়ে দিচ্ছি, আমি আর একটু আগে মিট করাচ্ছি এটাকে। বা উল্টো করি, এটাকে একটু এটাকে এরকম একটা কিছু বানাতে হবে আমাকে। যাই হোক, তো এর জন্য এটাকে তো চেঞ্জ করতেই হবে, সব একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ছবিটা একবার আঁকছি। ছবিটা ইম্পর্টেন্ট, আইপিসটা এখানে ইম্পর্টেন্ট, কিন্তু ছবির মাপ তো আমাদের থাকে না, তার জন্য আরও সমস্যা হয়ে যায়।
ফোকাস এখানে, এখানে ফোকাস দিলাম, এখানে আর এখানে বস্তুটাকে রাখলাম এখানে। এখন এই বস্তু থেকে একটা আলো এদিক দিয়ে পাঠালাম, আর একটা আলো সমান্তরাল দিয়ে এইভাবে পাঠালাম। এটা একটু সুবিধা হবে, এই পাঠালাম, ঠিক আছে। তাহলে একটা আলো এরকম গেল, একটা এরকম গেল, একটা রুম ডাইরেক্ট চলে আসলো, আর একটা রুম বেঁকে আসলো, ঠিক আছে। তাহলে এটা পি, এটা কিউ, এটা F0, এটা F0, মানে আইপিস ও এটা, ঠিক আছে, আইপিস। তাহলে দেখ প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, তাহলে তাহলে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। প্রতিবিম্বটা এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই যে দেখাই যাচ্ছে এটা। এবার এইখানেই রয়েছে আর একটা লেন্স, যেটা কিনা একটু বড় লেন্স। এখানেই রয়েছে আর একটা বড় লেন্স, ঠিক আছে, যেটাকে আমরা আইপিস বলছি। তাহলে স্বাভাবিকভাবেই আলো তাহলে এখানে যখন পড়বে, আলো এখান থেকে তাহলে এই লেন্স থেকে আবার প্রতিসরণ হবে। তাহলে লেন্স থেকে আলো প্রতিসরণ হয় কোন দিকে যাবে? এরকম একটা দিকে যাবে, মনে হবে যেমন আমি একবারে আঁকছি এইভাবেই, যেভাবে আমার লাগবে আউটপুটটা। তো আলোটা মনে হচ্ছে যেন এই দিক থেকে, এইখান থেকে যাচ্ছে, ঠিক আছে। আলোটা যেন এরকম মনে হচ্ছে। এটা তো এখান থেকে যাবে বলে আমার মনে হচ্ছে না। ও, এটাও ম্যাচ করে গেছে, এই যে। তো বেসিক্যালি আর এইগুলো হবে ডটেড। ঠিক আছে, তাহলে তাহলে আলো এইভাবে এসে আপতিত হলো, লেন্সে পড়লো, লেন্সে পড়তে, তার মানে কি হলো, এই লেন্সের কাছে এইটা বস্তুটা, মানে এই প্রতিবিম্বটাই কিন্তু দ্বিতীয় লেন্সের বস্তু। তার মানে দ্বিতীয় লেন্সের যে বস্তুটা, সেটা হচ্ছে প্রথম লেন্সের প্রতিবিম্বটা, সেটা বস্তু, এবং এর প্রতিবিম্ব আবার গঠিত হচ্ছে এখানে। তার মানে আলটিমেট যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে এটা। বুঝতে পারলাম? এটা নাম দিলাম P2Q2, আর এটার নাম দিলাম P1Q1, ঠিক আছে। এইটা হচ্ছে কি একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এবার এই যে আইপিস, যেটা লেন্স আইপিস, যেটা এর কিন্তু ফোকাসের মধ্যে এই বস্তুটাকে মানে করতে হবে, কারণ দেখ যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হয়েছে, এবং এটা অসৎ। তার মানে অসৎ মানে কি, ফোকাসের মধ্যে ঢুকলেই তো অসৎ, মানে এটা বেসিক্যালি একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের মতো কাজ করছে, এটা আগেরটার মতো, আগে যেটা করলাম সেটার মতো। তার মানে এই লেন্সটার ফোকাসের মধ্যে এই বস্তুটাকে তৈরি হতে হবে, ঠিক আছে। তাই ফোকাসটা এখানে দিলাম আমি, হ্যাঁ।
তাহলে এটার নাম এফ ই দিলাম, ফোকাসটা এফ ই। এখানে চোখ দিয়ে দেখছে, ক্লিয়ার? তাহলে দুখানা এখানে লেন্স আছে। প্রথম লেন্সটা একটা উত্তর লেন্সের মতো, আর দ্বিতীয় লেন্সটা ওই একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের মতো কাজ করছে। আগে যেটা করলাম এই যে এইটার মতো কাজ করছে, ঠিক আছে? এবার দুটো লেন্সের যদি সমবায় থাকে তাহলে এদের বিবর্ধন কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আমরা লেন্সের সমবায়িতা করেছি। তাহলে পুরো যে যন্ত্রটা, তো যন্ত্রটির যে বিবর্ধন হবে সে যদি এম হয় তাহলে সেই এমটা কি? অবজেক্টিভ যে লেন্সটা তার বিবর্ধন, আর আইপিসের যে লেন্সটা তার বিবর্ধন, এই দুটোর গুণফল হবে, কারেক্ট? এখন অবজেক্টিভ যে লেন্সটা সেটা তো একটা নর্মাল উত্তর লেন্স। উত্তর লেন্সের বিবর্ধনের ফর্মুলা কি? ভি বাই ইউ, হ্যাঁ কি না? এটা ভি বাই ইউ। তাহলে এর ভি কোনটা? না স্যার, এর ভি হচ্ছে এইটা, এইটা হচ্ছে ওর ভি যে প্রতিবিম্বটা গঠন করেছে। ইউ কোনটা? এইটা হচ্ছে ওর ইউ, হলো? তাহলে ভি বাই ইউ ইন্টু এই বিবর্ধনটা কী হবে? আইপিসি বিবর্ধনটা, আইপিসের বিবর্ধন হবে হচ্ছে একদম সরল অনুবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধন সেই রকম, মানে 1 + d/fe, যেটা আগে দেখলি। তার মানে এইটা হচ্ছে তোর এই জটিল যে যৌগিক যে অনুবীক্ষণ যন্ত্র তার বিবর্ধন, ঠিক আছে? এবার এইটাই হচ্ছে ফাইনাল ফর্ম। এবার এখানে কিছু অ্যাপ্রক্সিমেট করা হবে, কিছু মানে জিনিসপত্রকে কমানো বাড়ানো, মানে সিম্পলিফাই করা হবে, এটাই হচ্ছে কাজ। তো সবার প্রথমে ভি বাই ইউর ভ্যালুটা বের করে নেওয়া হবে, এই ভি বাই ইউর ভ্যালুটা। তো সেটা আমরা লেন্সের সূত্র থেকে আমরা কি জানি? এটা হচ্ছে অবজেক্টিভের জন্য, অবজেক্টিভের জন্য আমরা কি জানি? 1/v - 1/u = 1/f। তাহলে 1/v যেটা, সেটা ডান দিকে, সেটা পজিটিভ হবে, কিন্তু 1/u তো বাঁ দিকে, তাহলে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 1/u = 1/f অবজেক্টিভ হবে এটা, রাইট? এফ অবজেক্টিভ। তো আমার ভি বাই ইউ লাগবে, ভি বাই ইউ লাগলে এখানে 1/v যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে 1 + v/u = 1/f0। তাহলে ভিটা এই পাশে তুলে দিলে এই পাশে চলে আসলো, তাহলে ভি বাই ইউ কী হয়ে গেল তাহলে? না v/f0 - 1। তাহলে সেটা এখানে বসিয়ে দিই, তাহলে সেটা এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা কী হলো? v/f0 - 1 ইন্টু কি 1 + d/fe। তার মানে এই বিবর্ধনটা অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ আর আইপিসের যে ফোকাল লেন্থ তার উপর নির্ভর করছে, ভি এর উপর নির্ভর করছে, আর ডি এর উপর নির্ভর করছে। ডিটা কি? ডিটা কি ছিল? ডিটা ছিল চূড়ান্ত প্রতিবিম্ব যেখানে গঠিত হয়েছিল তার দৈর্ঘ্যটা, মানে এইটা বেসিক্যালি। ডিটা বেসিক্যালি এটা, এটা। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে মাইক্রোস্কোপটা তো এই লেন্সটা আর এই লেন্সটা দিয়ে গঠিত মাইক্রোস্কোপ। তো এই মাইক্রোস্কোপের দৈর্ঘ্যটা এটা হবে, এইটা ধর মেশিনটা হবে এটা। তো এই দুটো লেন্সের মধ্যে যে দূরত্ব, এটাকে আমি মাইক্রোস্কোপের দৈর্ঘ্য ধরছি এল, এটাকে আমি মাইক্রোস্কোপের দৈর্ঘ্য ধরছি এল। পুরো মেশিনটার দৈর্ঘ্য হচ্ছে এল, এই যে এই দৈর্ঘ্যটা, এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, ঠিক আছে? এখন দেখ, এটা জিনিস তো বুঝতে পেরেছিস যে এই লেন্স থেকে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা এই লেন্সের খুব কাছে গঠিত হতে হবে, অর্থাৎ এই ভিটা প্রায় এই এল এর সাথে সমান বলা যেতে পারে, এই ভিটা প্রায় এল এর সাথে সমান বলা যেতে পারে। তাই এই অ্যাপ্রক্সিমেশনটা এখানে লিখব যে ভি ইজ নিয়ার ইকুয়াল টু অ্যাজ ভি ইজ নিয়ার ইকুয়াল টু এল। সুতরাং এমটাকে আমরা লিখতে পারি L/f0 - 1 + d/fe। হলো, সিম্পলিফাই হলো।
এবার দেখ, আবার আমরা বলতে পারি যে এলটা এফ নট এফ ও এর থেকে অনেক বড়, কারণ এফ ওটা তো এই যে তার থেকে এলটা অনেক বড়। তা সেটা যদি হয় তাহলে এল বাই এফ জিরো এটা অনেক বড় হবে একের থেকে। তাহলে আমরা এমটাকে সিম্পলিফাই করে এটা লিখতে পারি, তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারি শুধু এল বাই এফ ও, তার সাথে রয়েছে 1 + ডি বাই এফ ই। হলো। এইবার আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রেই করেছি যে ডি বাই এফও লিখতে পারি এটাকে চূড়ান্ত কেসে, যদি প্রতিবিম্ব অনেক দূরে গঠিত হয়, ডিটা যদি অনেক বড় হয়, তাহলে এখানেও সেই অ্যাপ্রক্সিমেশনটা আমরা ব্যবহার করতে পারি। যদি ডিটা যদি অনেক বড় হয় এফির থেকে, তাহলে এই 1 + ডি বাই এফই এটাকে আমরা শুধু ডি বাই এফই লিখতে পারি। তাহলে ফাইনালি যে বিবর্ধন এম সেটা কি বেরোলো, এল বাই এফ ও ইন্টু ডি বাই এফ ই। ব্যাস, সিম্পল। এটা দিয়ে অঙ্ক আসে। তার মানে বিবর্ধনটা বেরোলো ওই যে মাইক্রোস্কোপ তার দৈর্ঘ্য, প্রতিবিম্বের দূরত্ব ডি, আইপিস থেকে এটা প্রতিবিম্বের দূরত্ব, অবজেক্টিভ লেন্স আর আইপিস লেন্সের ফোকাল লেন্থ, এইগুলোর উপর ডিপেন্ড করছে বিবর্ধনটা। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়ালো গিয়ে জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে যে নিউমেরিক্যালগুলো পাবি সেই নিউমেরিক্যালগুলো করে নিবি। পেজ নাম্বার 297-এ 2-3টে নিউমেরিক্যাল আছে, জাস্ট দেখে নিবি। যেমন নিউমেরিক্যাল নাম্বার 2, এটা দেখে নিস একটু।